আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি ওই ব্যক্তিটা খুব সহজে করতে পারে। কোন ব্যক্তিটা? যে ব্যক্তিটার জবানটা আছে পাক, যে ব্যক্তির জবান আছে পাক, ওই ব্যক্তিটা খুব সহজে আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করতে পারে। ওই ব্যক্তিটা খুব সহজে আল্লাহ পেয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? জবান পাক মানে আপনাদের বললে বুঝতে পারবেন, বর্তমান সময় যে একটা বিশাল চক্রান্ত প্ল্যান, আমি মনে করি এটা একটা বিশাল বড় প্ল্যান, একটা চক্রান্ত বর্তমান সময়, যে মুসলমানের জবানটাকে নাপাক করানোর জন্য গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হারাম খাওয়ানো হচ্ছে, হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা প্ল্যান, একটা চক্রান্ত। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা নাম বললে আপনারাও ধরতে পারবেন, বুঝতে সুবিধা হবে। বর্তমান সময় একটা বাজারে, বিশাল একটা বাজারে চলছে একটা লোন, লোনটার নাম বলা হয় বন্ধন লোন বলা হয়। নিশ্চয়ই নাম আপনারা শুনেছেন। আগে ছিল খুব কম দেখতে পাওয়া যেত, এখন প্রায় জায়গায় দেখতে পাওয়া যায়, বাজারে বাজারে বিভিন্ন জায়গায় বন্ধন লোনের অফিস করা আছে। যে এই বন্ধন লোন এমন একটা লোন, আপনাদের বলে যায়, এই বন্ধন লোন যদি আপনারা বলেন ভাই এই বন্ধন লোন লিয়া চলবে কিনা, আমি আপনাদের বোঝার জন্য একটা নাম ব্যবহার করলাম। কি বললাম? বন্ধন লোন। আরো অনেক হারাম আছে, যে আপনার সুদ দিয়া আর সুদ লিয়া দুটোই হলো হারাম। সুদ দেওয়াও যাবে না আর সুদ লিয়াও যাবে না, দুটোই কাজ হচ্ছে হারাম। তা বুঝতে যাতে সুবিধা হয় তাই আপনাদের নাম বললাম বন্ধন লোন। আর এই লোন এমন একটা লোন, আপনার এই লোন পেতে গেলে মনে রাখবেন, একজন পুরুষ মানুষ যদি যায় তাকে লোনটা দেওয়া হয় না, মহিলা যদি যায় তাকেই লোনটা দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, আপনারা যদি জিজ্ঞাসা করেন ভাই যে আমাদের গ্রামে পাড়ায় বহু মানুষ নিয়ে ফেলেছে, যে এই বন্ধন লোনটা চলবে কিনা, আমি আপনাদের বলে যাই মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিলে আপনারা পাবেন এই বন্ধন লোন নেওয়া হলো হারাম, হারাম, হারাম। এই লোন নেওয়া যাবে না, চলবে না, এটা হচ্ছে হারাম। আর এই লোন নেওয়ার পরে যদি কোনো মুসলমান ওই লোনের টাকা দিয়ে বাজারে গিয়ে 1 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, বিভিন্ন মশলা কিনে রান্না করে যদি বাড়িতে রান্না করে যদি খায়, ওই খাদ্যটা খাওয়ার কারণে ওই ব্যক্তিটা হারাম খেলো। আর হারাম খাওয়ার কারণে ওই ব্যক্তির বডিতে, ওই ব্যক্তির শরীরে হারাম খুন, হারাম রক্ত কি হলো? তৈরি হলো। লোনের টাকা দিয়ে আপনি বাজারে গিয়ে আপনার বিভিন্ন খাবার কিনে এনে বাড়িতে যদি রান্না করে খান বা আপনি খান পরিবারকে নিয়ে, মনে রাখবেন আপনি হারাম খেলেন। আর এই হারাম খাওয়ার কারণে আপনার বডিতে হারাম খুন, হারাম রক্ত তৈরি হলো। আর এই হারাম খুন রক্ত তৈরি হওয়ার পরে আপনি যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন, খোদাকে সেজদা দেন, আল্লাহ পাওয়ার জন্য, যে আল্লাহকে খুশি রাজি করার জন্য, আপনাদের বলে যায় আপনার বডিতে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়েছে। আর এই হারাম খুন রক্ত নিয়ে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। ধরেন হারাম টাকা দিয়ে আপনি একটা জামা কিনেছেন, হারাম টাকা দিয়ে কি কিনেছে? জামা। হারাম টাকা দিয়ে একটা জামা কিনেছেন,
একটা টুপি কিনেছেন হারাম টাকা দিয়ে, লুঙ্গি কিনেছে হারাম টাকা দিয়ে, পোশাক কিনেছেন হারাম টাকা দিয়ে, আপনি ব্যবহার করেন, পোশাকটা পরেন, জামাটাও পরেন, টুপিটাও পরেন, লুঙ্গিটাও পরেন, যে এই হারাম টাকা দিয়ে কিনেছেন আপনি জানেন, কিন্তু ব্যবহার করতে 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 আপনার মনের মধ্যে হলো, অন্তর পরিবর্তন হলো। কি পরিবর্তন? আমি হারাম টাকা দিয়ে পোশাক কিনেছি, আমি আর ব্যবহার করব না, ব্যবহার করব না। এবার আপনি বলেন, যদি মনে করেন আপনি হারাম টাকা দিয়ে পোশাকটা ব্যবহার যদি মনে করেন না করব না, যদি মনে করেন শরীর থেকে পোশাক খুলতে পারবেন কি পারবেন না? পারবেন তো নাকি? যদি মনে করেন আমি হারাম টাকাতে জামা কিনেছি, এটা আমি আর পরবো না, ব্যবহার করব না, আপনি শুধু বডি থেকে পোশাকটা শুধু খুলতে পারবেন, শুধু যে না, মনে করলে ছিঁড়ে ফেলে দিত পারবেন। আবার আপনি হালাল টাকা দিয়ে পোশাক কিনে আপনি পোশাক ব্যবহার করতে পারবেন, রাস্তা আছে, জামা খুলে দিতে পারবেন, টুপি খুলে দিতে পারবেন, আবার হালাল টাকায় পোশাক কিনে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার বডিতে যদি হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়ে যায়, তাহলে আপনি হারাম খুন, হারাম রক্তটা কি বডি থেকে, শরীর থেকে বার করতে পারবেন? কি বলছেন, বার করা যাবে? লাইন আছে, কোনো রাস্তা আছে? জামা কিন্তু হারাম টাকা দিয়ে কিনেছেন, টুপি হারাম টাকা দিয়ে কিনেছেন, মনে করলে আপনি পাল্টে দিয়ে হালাল টাকাতে ব্যবহার করতে পারেন, কিন্তু বডির মধ্যে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়েছে, আর এই খুন বা রক্তটাকে বডি থেকে বার করার কোনো রাস্তা বা লাইন আছে? আছে কি? যে আমার আল্লাহ একটা রাস্তা রেখেছেন, মুসলমানের বাঁচার জন্য একটা রাস্তা আল্লাহ রেখেছেন। কি জানতে চান আপনারা? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আল্লাহ একটা বাঁচার রাস্তা আল্লাহ রেখেছে। যদি কোনো মুসলমান যদি হারাম টাকা দিয়ে পোশাক কেনে, ওই পোশাকটা মনে করলে পাল্টে দিতে পারে, এ যুবকেরা, কিন্তু যদি কোনো মুসলমান হারাম খায়, হারাম খাওয়ার পরে ওই মুসলমানের বডিতে হারাম খুন, হারাম রক্ত যদি তৈরি হয়ে যায়, ওই রক্তটাকে আপনি কিভাবে বার করবেন? ওই খুনটাকে আপনি শরীর থেকে কিভাবে বার করবেন? এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ ভাই একটা বাঁচার রাস্তা রেখেছে। ওই বাঁচার রাস্তাটা হলো, যদি কোনো মুসলমান খালেস দিল থেকে, অন্তর থেকে আল্লাহ দরবারে একবার যদি তওবা পড়ে, তওবা পড়ে, তওবা পড়ে, এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, মা বোনেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, যদি কোনো মুসলমান পাহাড় 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 গোনার দিকে খেয়াল করে আল্লাহ দরবারে একবার তওবা পড়ে, খালেস দিল থেকে, অন্তর থেকে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির তওবাকে কবুল করে আল্লাহ তার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে কোন তওবা আল্লাহ দরবারে কবুল হবে? হারামও খাই তওবা পড়ে, আবার হারাম খাই তওবা পড়ে, আবার হারাম খাই তওবা পড়ে, আবার হারাম কাজ করে তওবা পড়ে, আবার হারাম কাজ করে তওবা পড়ে, আবার হারাম কথা বলে তওবা পড়ে,
আবারও হারাম খায়, তওবা করে। এ নবী প্রেমিকেরা, এই তওবাটা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এ নবী প্রেমিকেরা, কোন তওবা আল্লাহ দরবারে কবুল হবে? আপনি যদি খালেস দিল থেকে দুটো চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে যদি তওবা পড়ে, আল্লাহ দরবারে তওবা পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আল্লাহ আমি হারাম কাজ করে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ আপনি আমায় মাফ করে দিন, এই হারাম কাজ আমি আর কোনোদিন করব না। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, আল্লাহ দরবারে এইভাবে যদি তওবা করতে পারে, আল্লাহ আমি হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি এই হারাম আর খাবো না, খাবো না, খাবো না, আমি হারাম খেয়ে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমি আর হারাম খাবো না, আল্লাহ আপনি আমায় মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে। এ নবী প্রেমিকেরা, যদি কোনো মুসলমান একবার আল্লাহ দরবারে এইভাবে তওবা করতে পারে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির একবার তওবাকে আল্লাহ কবুল করে তার পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না? বন্ধন লোন লিয়া যেমন হারাম, সুদ দিয়া বা সুদ লিয়া হলো কি হারাম, তাই তো নাকি? মদ খাওয়া হলো, মদ খাওয়া হারাম। আচ্ছা, যে ব্যক্তিটা মদ খায়, নেশা করে, ওই ব্যক্তির ঈমান থাকবে বলে মনে হয়? যে কি বলছেন আপনারা? যে ব্যক্তিটা মদ খায়, নেশা করে, ওই ব্যক্তির কি ঈমান আছে বলে কি মনে হয়? কি মনে রাখবেন, মদ খেলে, নেশা করলে, শরাব পান করলে ফতোয়া হলো তার ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। ভালো করে বুঝবেন, এমন ব্যক্তি আছে নেশা করে, মদ খায়, শরাব পান করে, কিন্তু মনে রাখবেন ওই ব্যক্তিটা, ওই মুসলমানটা মদ খাওয়ার কারণে, শরাব পান করার কারণে ওই মুসলমানটার ঈমান ধ্বংস হবে না, ঈমান নষ্ট হবে না, কিন্তু ওই ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, ঈমান নষ্ট হবে ওই মদখোর নেশাখোরের। কখন জানেন? যখন ওই মদখোর নেশাখোর মদ খাবে, শরাব পান করবে, আবার বলবে আমি যেটা খাচ্ছি হালাল খাচ্ছি। কি? আমি যেটা খাচ্ছি হালাল খাচ্ছি। মদ খাওয়া হলো কি হারাম। যখনই কোনো নেশাখোর নেশা করবে, মদ খাবে, শরাব পান করবে, যখনই মনে করবে আমি হালাল খাচ্ছি বা হালাল যদি বলে, ফতোয়া হলো ওই ব্যক্তির ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। মদ খাওয়ার কারণে ঈমান যায় না, গুনাহ হয়, কিন্তু মদ খাওয়া হলো হারাম। আর এই হারামটাকে যদি কোনো মদখোর নেশাখোর যদি মনে করে হালাল, ফতোয়া হচ্ছে তার ঈমান থাকবে না, ঈমান হয়ে যাবে ধ্বংস। ঠিক তেমন আপনাদের বলে যায় যে এই বন্ধন লোন বর্তমান সময় বাড়িতে 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 চলছে। এই লোন অনেকে নিচ্ছে, অনেক মুসলমান এই লোন নিচ্ছে বা বিভিন্ন রকম হারাম ইনকাম করছে। যে আপনাদের বলে যায় এই হারাম ইনকাম করাটাকে বা বন্ধন লোনটাকে যদি কোনো মুসলমান মনে করে হালাল, ফতোয়া হলো ওই মুসলমানের সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে,
ঈমান থাকবে না। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি বলে যাব, যদি কোনো মুসলমান এই ধরনের কাজ করে যদি থাকে, আমার আল্লাহ বাঁচার রাস্তা একটা রেখেছে। সেই রাস্তাটা হলো খালেস দিল থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মুসলমান একবার যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাদের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আর একবার জোরে বলুন। আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় খোঁজ করলে পাবেন, আজও এমনও অনেক মানুষ খোঁজ করলে পাওয়া যায়। অনেক মানুষ আল্লাহ কারে আছে, খোঁজ করলে পাওয়া যায়। এখানেও এমনও ভাই চাচা এসে বসেছেন আল্লাহ কারে, আপনারাও আছেন, যে সংসার চালাতে কষ্ট হয়। গরিব মানুষ যাকে বলা হয়, অসহায় গরিব মানুষ, সংসার চালাতে অনেক কষ্ট হয়। আছে না নাই? কি অনেক নাই এমনও? সংসার চালাতে কষ্ট হয়। গরিব মানুষ খেটে খায়, যে লেবারে খাটে, খুব কষ্ট করে সংসার চালায়। কিন্তু কষ্ট হলো, লক্ষ্য করে দেখবেন, ওই ব্যক্তি, ওই মানুষটা হারাম রাস্তায় পা বাড়ায় না, হারাম ইনকাম করে না, কিন্তু অথচ তার সামনে হারাম ইনকাম করার অনেক রাস্তা আছে। এমনও ব্যক্তি, এমনও মানুষ গ্রামে পাড়ায় খুঁজলে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? অনেক ব্যক্তি আছে আল্লাহ করে, হারাম রাস্তায় পা দেয় না, হারাম ইনকাম করে না, কষ্ট হলো লেবারে খাটে, প্রতিদিন 500 টাকা ইনকাম করলো, আল্লাহ তার বাড়িতে একটা সুখ শান্তি আল্লাহ একটা আলাদা দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে একটা হাদিস শরীফের কথা বলে দিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে আল্লাহ নবী ওয়াজ করছে, সাহাবা হুজুররা বসে বসে শুনছে। এই যুবকেরা, আমার মাদ্রাসার ছাত্রগণেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, হাদিস শরীফটার মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে বসে বসে ওয়াজ করছে, সাহাবা হুজুররা বসে বসে শুনছে। এমন সময় দেখতে পাওয়া যায়, ওই মদিনার মসজিদের ভেতরে একজন সাহাবা হুজুর ওই মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলে, ওই সাহাবাটা মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আমার আপনার নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামে জবাব দিয়েছিল, এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুর আমার আপনার নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী যখন জবাব দিলেন, ওই সময় ওই সাহাবা হুজুর আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার একজন গরীব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার একজন গরীব সাহাবা, অসহায় সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলে বুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলে বুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার সংসারের সমস্ত অভাবকে যেন আল্লাহ দূর করে দেয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী সাহাবা হুজুরের কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওই সময় ওই সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইলেন, যে না, আমার আপনার
আপনার নবী দোয়া করলেন না, দোয়া করলেন না, দোয়া চাইলেন না, দোয়া করলেন না। আমার আপনার নবী ওই সময় ওই সাহাবা হুজুরটাকে দোয়া না করে একটা দোয়া বলে দিয়েছিলেন। আল্লাহ নবী দোয়াটা বলে দিয়ে বলেছিল, ও আমার সাহাবা, যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো, এই দোয়াটা আমল করো। কিভাবে আমল করবে তার নিয়মটা আল্লাহ নবী বলে দিয়েছিলেন, নিয়মটা জানিয়ে দিয়েছিল। আমার আপনার নবী বলেছিলেন, ও বাবা সাহাবা, যাও বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো। এই দোয়া আমল করার ওসিলায় আল্লাহ তোমার সংসারে সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো একটু জোরে হবে না? আপনারা বলেন, আমার আপনার নবী যদি মনে করতেন সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে দোয়া যদি চাইতেন, আমার আল্লাহ কি আমার আপনার নবীর দোয়া কি কবুল করতেন না? কি বলছেন? দোয়া কি কবুল করতেন না? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল করতেন। আমার আপনার নবী যখন দুটো হাত তুলতেন না, আল্লাহর দরবারে হাত তোলার আগেই আমার আল্লাহ আমার আপনার নবীর দোয়াকে কবুল করে নিতেন। জোরে বলবেন না? আরো একটু জোরে হবে না? কিন্তু সাহাবা হুজুরের জন্য আল্লাহ রসুল দোয়া চাইলেন না। গরিব সাহাবা, অসহায় সাহাবা, সংসার চালাতে বড্ড কষ্ট হয়, মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। কিন্তু ওই সাহাবা হুজুরের জন্য আল্লাহ রসুল দোয়া না চেয়ে একটা দোয়া বলে দিলেন, আমল করতে বললেন, আর বললেন, যাও এই দোয়া আমল করার ওসিলায় আল্লাহ তোমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে। আর একবার জোরে বলুন। একজন সাহাবা হুজুরের নাম মনে পড়ে, আপনাদের একটু বোঝানোর জন্য আলোচনাটা এখানটায় রেখে একজন সাহাবা হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে, আল্লাহ রসুলের আর একজন সাহাবা হুজুর ছিলেন যিনার নাম হজরতে আবু হুরাইয়া। কি নাম শুনেছেন? নাম শোনেন না? আমার আপনার নবীর একজন সাহাবা যিনার নাম ছিল কি জানেন? হজরতে আবু হুরাইয়া। আর আবু হুরাইয়া হুজুর, তিনার কথা যখনই ওলামা হজরতরা আলোচনা করে, লক্ষ্য করে দেখবেন, আলোচনা করতে গেলেই একটা কথা চলে আসে সামনে। সেটা হচ্ছে কি, হজরতে আবু হুরাইয়া হুজুরকে বলা হতো বিড়ালের কি কি বলা হতো? মাদ্রাসার ছাত্ররা বলো, কি বলা হতো? বিড়ালের পিতা, বিড়ালের আব্বা বলা হতো। বিড়ালের পিতা, বিড়ালের আব্বা বলা হতো। যে তার মানে তিনি এত ভালোবাসতেন বিড়ালকে, এত ভালোবাসতেন যে আল্লাহর সৃষ্টি। বিড়াল হলো আল্লাহ পাকের সৃষ্টি। কালকে মোবাইলে খুব মনটা খারাপ হলো জানেন। কালকে জলসা ছিল আমার বনগা, একদম বাগদা থানা, বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, কাঁটা তার আছে, বর্ডার দেখা যাচ্ছে। ওখানে জলসায় গিয়েছিলাম, যাওয়ার পথে আমার মোবাইলে একটা ভিডিও দেখে মনটা খারাপ হলো খুব। কেন জানেন? আপনারাও দেখে থাকতে পারেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা ছেড়েছে, আপনারা অনেকে দেখে থাকতে পারেন। একটা বিড়ালের ছানা হবে আর নাহলে বিড়াল হবে, যাই হোক, একটা খাঁচার ভেতরে ঢুকিয়ে খাঁচাটাকে লক করে দিয়ে, ছোট্ট একটা খাঁচা লক করে দিয়ে, আর তলায় আগুন জ্বলছে, তার আগুনের ওপরে খাঁচাটাকে রেখে দিয়েছে। চিন্তা করেন মানুষ কতটাই নিচেই নামতে পারে, মানুষ কতটা নিচেই নামতে পারে। দেখে খুব দুঃখ লাগলো। আর আমার ড্রাইভার সাহেব যিনি ছিল, গাড়ি চালাচ্ছে, আমি তাকে বলছি যে দেখো কিভাবে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিচ্ছে। দেখে দুঃখ লাগলো। ড্রাইভারকে বললাম, এর খোঁজটা পাওয়া যাবে না? খোঁজ মানে কি, যিনি এই কাজটা করেছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে,
হ্যাঁ মোবাইলে ঘুরছে, ওটাকে আবার অনেকে কপি করে আবার ছাড়ছে, অন্য অন্য যারা ফেসবুক চালায় তারা তাদের ফেসবুক তেন ছাড়ছে, কিন্তু মূল আসামিটাকে, মূল ব্যক্তিটাকে এটা খোঁজ করা যাবে না, তত্ত্বটা পাওয়া যাবে না। ড্রাইভারকে আমি বলছি কেন জানেন, আমি বলছি যে জীবনে তো কারো নামে আমি কেস করিনি, আমার লাইফে জীবনে কারো নামে কেস করিনি, মামলা করিনি। আমি যতটুকু আপনাদের বলছি আপনারা জানতে পারবেন যে, তবে এই ঘটনাটা দেখার পর আমার এত দুঃখ লেগেছে, আমি বললাম এর জন্য যদি আমাকে থানা পুলিশ করতে হয়, কোর্টে যদি দৌড়াতে হয়, তাও আমি যাব, এর নামে কেস করব, আইনি লড়াই লড়বো। বুঝতে পারছেন না যে আমাদের দেশের আইন আছে না নাই? দেশের আইন আছে, তাহলে আইন আছে যখন আইনি লড়াই লড়বো। কালকে আমি গাড়িতে বসে বসে বলছিলাম যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, মানুষ কতটা নিচই নাপতে নাপতে নেমে গেছে চিন্তা করুন। একটা বিড়াল, তাকে খাঁচার মধ্যে বন্দি করে আগুনের ওপরে চাপিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে পুরো মেরে দিল, আবার ওটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। যে গাড়িতে বসে বসে ড্রাইভারকে বলছিলাম, যে ব্যক্তি করেছে, যেই করেছে, আল্লাহ তার মওতটা, এই বিড়াল বাচ্চাটা যে মরছে আগুনে, তার মওতটা আল্লাহ এর থেকে আরো ভয়ঙ্কর আল্লাহ রেখেছে। কি কথা ভুল বলছি নাকি? আরো ভয়ঙ্কর তার মওত হবে, এর থেকে কোনো কঠিন ভয়ঙ্কর মওত তারও হবে। যে আমি আলোচনা আপনাদের কাছে করতে করতে একটু এদিকে চলে আসলাম, আপনাদের এটাই বলতে চাই, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর এত বিড়ালকে তিনি পছন্দ করতেন। শুধু আবু হুরায়রা হুজুর যে না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী তিনিও পছন্দ করতেন। আর আবু হুরায়রা হুজুর করতেন কি জানেন, আমি আপনি জামা পরে এখানে এসে বসেছি, প্রত্যেকের জামার হাত আছে না নাই? জামার হাত নাই? জামার হাত কোনটাকে বলে? এটাকে বলে তো নাকি? এই যে জামার হাত, আবু হুরায়রা হুজুর জামা পরতেন, আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু হুরায়রা হুজুর তিনি জামা পরতেন। এই জামার যে হাত দেখছেন, হাতের এখানে গ্যাপ, অনেকটা গ্যাপ নেই? গ্যাপ আছে না নাই? গ্যাপ আছে এই জায়গাটায়। আপনারা অনেকে জামা পরে আছেন, মাদ্রাসার ছাত্ররাও আছে সব জামা পরে, প্রত্যেকের জামার হাতের দেখবেন এখানটায় গ্যাপ আছে, কারো কম কারো বেশি। আর হযরতে আবু হুরায়রা হুজুর যে জামা পোশাক পরতেন, তিনার জামার হাতটা এখানে যে গ্যাপ আরো অনেকটা বেশি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আবু হুরায়রা হুজুর করতেন কি জানেন, এই জামার গ্যাপের ভেতরে, এর ভেতরে হাতের জামার গ্যাপের ভেতরে বিড়াল ছানা ভরে দিতেন, দুটো একটা বিড়াল ছানা ভরে দিয়ে এর ভেতরে নিয়ে আবু হুরায়রা হুজুর নিয়ে ঘুরতেন, বিড়াল সঙ্গে থাকতো, বিড়ালের ছানা। যে একদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বাবা আবু হুরায়রা তোমার হাতের কাছে ওটা কি বলো তো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আবু হুরায়রা হুজুর তখন জামার ভেতর থেকে বিড়াল ছানা বার করছে, এত ভালোবাসতেন। যে হযরতে আবু হুরায়রা হুজুর একদিন আমার আপনার নবীর দরবার শরীফে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, অজর নয়নে কাঁদছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী হযরতে আবু হুরায়রা হুজুরকে দেখলেন, কান্না দেখতে পেয়ে আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু হুরায়রা কাঁদো কেন, কি ব্যাপার? আবু হুরায়রা হুজুরের সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হুরায়রা কাঁদছি এই কারণে, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কেন মেরেছে তোমার মা? ওই সময় হযরত আবু হুরায়রা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা আমাকে মেরেছে এই কারণে আমি আবু হুরায়রা আপনার দরবারে এসে বসি, আপনার আলোচনা শুনি, আপনার কথা শুনি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আমি আবু হুরায়রা আপনার দরবারে আসি, এই কারণে আমার মা আমাকে মেরেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তখনও পর্যন্ত হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জানি ঈমান আনেননি, মুসলমান হননি। আবু হুরায়রা হুজুর কেঁদে কেঁদে আমার আপনার নবীকে বললেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে হিদায়েত নসিব করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আবু হুরায়রা হুজুর দুটো চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে যেন হিদায়াত নসিব করে, আল্লাহ যেন আমার আম্মা জানকে যেন হিদায়াত দান করে। এ নবী প্রেমিকেরা মনে রাখবেন, আলোচনা করতে করতে আমি অনেকটা দূরে ছেড়ে দিয়ে এসেছি। এ যুবকেরা, গরিব সাহাবা, অসহায় সাহাবা, সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলে বুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। ওই সাহাবা হুজুর যখন আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া চান, আল্লাহ যেন আমার সংসারে বরকত দেয়, আল্লাহ যেন আমার সংসারে সমস্ত অভাবকে দূর করে দেয়। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরের জন্য দোয়া না চেয়ে আমার আপনার নবী ওই সাহাবা হুজুরকে একটা দোয়া বলেছিলেন আমল করার জন্য। এ নবী প্রেমিকেরা, কিন্তু হযরতে আবু হুরায়রা হুজুর যখনই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জানের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার আম্মা জানকে হিদায়াত দান করে, হিদায়াত নসিব করে। এ যুবকেরা, আমার আপনার নবী ওই সময় করেছিল কি জানে? আল্লাহ নবী ওই সময় দুটো হাত তুলে দিয়েছিল আল্লাহ দরবারে, দুটো হাত তুলে দিয়ে আমাদের নবী দোয়া চাওয়া শুরু করলেন। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইতে চাইতে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আবু হুরায়রার আম্মা জানকে আল্লাহ হিদায়াত দান করো, আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে আল্লাহ হিদায়াত নসিব করো। এই বলে আমার আপনার নবী যখনই দোয়া চাওয়া শুরু করলেন, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর আল্লাহ নবীর পাশ থেকে উঠে দৌড়তে শুরু করে দেয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী দোয়া চাইছে, আবু হুরায়রা হুজুর দৌড়াচ্ছে, আল্লাহর নবী দোয়া চাইছে, আবু হুরায়রা হুজুর ছুটছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কোথায়? তিনার বাড়ির দিকে, তিনার ঘরের দিকে। এ নবী প্রেমিকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় রাস্তার মধ্যে আবু হুরায়রা হুজুরকে দৌড়াতে দেখে আল্লাহর নবী অন্যান্য সাহাবা হুজুরগণেরা হযরতে আবু হুরায়রা হুজুরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। আবু হুরায়রা হুজুরকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগে, ও আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা, কেন তুমি এইভাবে দৌড়াও, কেন তুমি এইভাবে ছুটতে রাখো? এ নবী প্রেমিকেরা, ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর বলেছিল, ও আল্লাহ নবী সাহাবারা, তোমরা আমাকে আটকাবে না, তোমরা আমাকে ছেড়ে দাও, আটকাবে না। আমি আবু হুরায়রা এই কারণে দৌড়াই, আমি আবু হুরায়রা এই কারণে ছুটতে লাগে। আল্লাহ নবী, আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা আমার আম্মা জানের জন্য দোয়া চাইছে, হিদায়াতের দোয়া চাইছে। আমি আবু হুরায়রা আমার বাড়ির দিকে দৌড়তে লাগে, আমি আবু হুরায়রা এই কারণে দৌড়াতে লাগে, আমি আবু হুরায়রা দেখতে চাই আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ দরবারে
সবারে আগে কবুল হয় না আমি আবু হুরাইরা আমার বাড়িতে গিয়ে আগে পৌঁছায়? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দোয়া চান ছেড়ে দেওয়া হয়, তিনি ছুটে ছুটে তিনার বাড়িতে যখন গিয়ে পৌঁছালেন, হযরত আবু হুরায়রা হুজুর ঘরের কাছে গিয়ে দেখে তিনার ঘরের দরজাটা লাগানো, ভেতর থেকে বোলাক লাগিয়ে রাখা আছে। আবু হুরায়রা হুজুর ওই সময় ঘরের দরজা আওয়াজ দিতে লাগে, আওয়াজ দিয়ে আবু হুরায়রা হুজুর বলে আম্মা জান, আম্মা জান ঘরের দরজাটা খুলে দেয়, আম্মা জান, আম্মা জান ঘরের দরজাটা খুলে দেয়। ঘরের ভেতর থেকে মা আওয়াজ দিয়ে বলেছিল বাচ্চা আবু হুরায়রা কিছুক্ষণ অপেক্ষা করো। হযরত আবু হুরায়রা হুজুরের আম্মা জান ঘরের ভেতরে তিনি গোসল করে তিনি করেছিলেন কি জানে, ঘরের দরজাটাকে খুলে দিয়ে হযরত আবু হুরায়রা হুজুরকে তিনার আম্মা জান বলেছিল, ও বাচ্চা আবু হুরায়রা তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি তোমার মা নবীর কাছে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব।